হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি, কারণ এখন আমি যাব নগর কীর্তনে। তো আজকে অষ্টপ্রহরের শেষ দিনটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে আমাদের বাড়ির ভিডিও। এই যে দেখো আমাদের বাড়িতে এসেছে, মানে ওই যে নগর কীর্তনটা। তো আমি সকালে যাইনি, কোথাও যাওয়া হয়নি, সকালে কাজ ছিল বাড়িতে। তো এখন আমরা সবাই মিলে যাব। আর সবাই মানে অন্য রাস্তায় অন্য পাড়ায় গিয়েছিল, সেখানে করা হয়ে গেছে। তো এখন আমাদের বাড়িতে এসেছে। তো এখানে আমি ওই যে মা দেখিয়ে দিল কিভাবে পুজো দিতে হয়, পুজো টুজো দিয়ে নমস্কার দিলাম। পুজো দেওয়ার পর আমি বড়দেরকে নমস্কার করব। আর সবাই তো আর ভিতরে ঢুকেনি, অনেকে রাস্তায় আছে। আর কি বলতো, আমাদের বাড়িতে ছোট, তো তাই জন্য সবাই ঢুকতে যায় না। মানে যারা মারোয়া তারা তো ঢুকেই, আর পুরো বাড়িটা ভিড় হয়ে থাকে দেখে নাচতে পারে না আমাদের বাড়িতে সবাই। তো তাই জন্য এখানে অনেক কমজন এসেছে। আর এখানে আমরা 5 জন ধরেছি, একজন আশীর্বাদ নিচ্ছে, তো মানে ঠাকুরের কাছ থেকে। তো তাই জন্য আমরা এখানে 5 জন ধরে সেই নিয়মটা করতেছিল। আমার কাকুর মেয়েটা এখানে বসেছে, মানে এই যে যে নগর কীর্তন করতে আসে না, তো ওনাদের ওখানে বসে তারপর আশীর্বাদ নিচ্ছে। এই যে দেখো, যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর মানে এখানে আশীর্বাদ করে কি কি বলে সেটা আমি জানি না, কি করতে হয়। তো গোপালের কাছে সে আশীর্বাদ নিল। এই যে দেখো রাস্তার মধ্যে সবাই আছে, এখন বোঝা যাবে অনেক ভিড় হয়েছে। আমাদের পাড়া থেকে অনেকে যায়, তা অন্য অন্য পাড়া থেকে অনেকে যায় নগর কীর্তনে। সবাই যেতে পারে না, কারণ সকালবেলা সবার সংসারে কাজ থাকে, যাদের যাদের কাজ হয়ে যায় তারাই যায়। এই যে দেখো, এই যে সবুজ শাড়িটা, এটা হচ্ছে আমার বান্ধবী, অনেক ছোটোবেলার বান্ধবী। ওর আগেই বিয়ে হয়ে গেছে, প্রায় ও যখন ক্লাস 8 না 7 ছিল তখন ওর বিয়ে হয়ে গেছে। ওর হচ্ছে 3টা মেয়ে। তো ওর সাথে তো আমার দেখা হয়, এই যে অষ্টপ্রহরের মধ্যে, কীর্তনের মধ্যেই দেখা হয়। আমি ঘরে গিয়েছি, আর আমি তখন মোবাইল খুঁজে পাচ্ছিলাম না। আর আমার যে বোনটা ছিল, ও ভিডিও ক্লিক করেছে, আমি জানিও না। তারপর আমি যখন ভিডিও এডিট করতে বসি, দেখি যে ভিডিওগুলো করা গেছে। আর এখানে আমি আসতেছিলাম, ও যে কখন ভিডিও করেছে আমি খেয়ালে করিনি। এই যে দেখো, এখন ভিডিওটা দেখে বুঝতে পারলাম যে ও তো ভিডিও করেছিল। তারপরে যে আমার দিদাটা আছে, ওই পাড়ার দিদাটা আমাকে একটু আবির দিয়ে দিল। আমার মুখটা মানে আবির লাগানো ছিল না, তো কারণ আমি তো এখনই বের হলাম, স্নান টান করে ছেলেকে খাওয়াটায় বের হলাম। এটা হচ্ছে আমাদের একটা মাসি হবে, ওদের বাড়ি। তো ওদের বাড়িতে আসলাম। এই যে দেখো সবাই মিলে উঠোনে নাচছে, তারপরে যে আশীর্বাদ দেয়, ভীষণ ভালো লাগে জানো এই মুহূর্তগুলো দেখতে। আজকে অষ্টপ্রহরের শেষ দিন। প্রথম আনন্দ লাগলেও শেষে ভীষণ কষ্ট লাগে, যেটা বলার মতো না। সবাই যখন কান্না করে এত খারাপ লাগে না, আমার নিজেরই, আমি সেখানে আর থাকতে পারি না, আমার ভীষণ কান্না পায়। কি কান্না তো করে দিই, সবার চোখে জল, ভীষণ কান্না করে সবাই এই অষ্টপ্রহরের শেষের দিনে। যখন হবে কত আনন্দ, সেই অষ্টপ্রহরের জন্য অপেক্ষা করি, কিন্তু শেষের দিকে যে এত মন খারাপ লাগে, তখন মনে হয় কি আর 2 দিন থেকেই যেতে পারতো। তখন তো আর কি বলবো, আর বলার কোনো ভাষা নেই। ছেলে আবির পেয়ে ভীষণ খেলা শুরু করে দিয়েছিল। এই যে দেখো, আর ও আবির পেলে তো আগে আমাকেই লাগানো শুরু করে দিবে। এখন তো মুখটা ফ্রেশ বোঝা যাচ্ছে, শেষে এত অবস্থা খারাপ হয়েছিল, তখন আমি ছেলেকে বাড়িতে দিয়ে এসেছি যে মা ওকে স্নান টান করে খাওয়াই দিয়ে টিভি চালাই দিবে, নাহলে মোবাইল চালাই দিবে, একটু দেখবে। কারণ আমি অষ্টপ্রহরের দিনে কীর্তনের মধ্যে থাকবো, আমরা একটু দূরে যাবো, তাই জন্য ওকে আর নিয়ে যাবো না, কারণ ও ঠান্ডা লেগে যাবে বেশি আবির খেললে। কিন্তু বোনকে দেখো, এই যে আমার ছেলে দেখো বোনকে কেমন লাগাই দিচ্ছে। ওর তো মানে আবির পেলে আর হয়ে গেল, সবাইকে লাগানো শুরু করে দিয়েছিল। এটা হচ্ছে আমাদের একটা ভাস্তা হবে, দেখো। ওই যে আমাদের একটা মাসির বাড়িতে এখানে আসলাম, তো এখানে প্রথমে জুস খাওয়াইলো মানে সবাইকে, তারপরে মিষ্টি দিচ্ছিল। তো সেখানে মিষ্টি আমরা সবাই খেলাম একটু একটু করে।
ছেলেকে দেখো প্লাস্টিকটা এমনভাবে নিয়েছে, মনে হচ্ছে পার্স নিয়েছে। দাঁতগুলা দাঁতগুলা হাস না, জুস খাবো, হাস না, জুস খাবো। ফিলিংস কেমন লাগছে? উপস্থিত হারিয়ে পাওয়া যাচ্ছিল না। বক্তব্য কোথায় ছিলেন আপনি? বক্তব্য পূজা দিলাম রে, তাই জন্য রে। ও বিমলা, তোকে আমি কতবার ফোন করলাম সকালে, আমি কি করলি ক্যামেরাটা আমার? এই যে এগুলো পরিষ্কার কর, আবির করছে ক্যামেরা। আমি ভিডিও করছিলাম, ছেলে আসে আমাকে আবির লাগাবে, বলে কি তুমি বারবার মুখ মুছে দিচ্ছ কেন? ও লাগানোর চেষ্টা করছে। আমি ভিডিও করবো এখন। আমি নিজেকে একটু ভিডিও করছিলাম। তো দেখো, এবার আমার ওই মাসির ছেলেটা আছে না, ও আমার দাদা হবে না, ভাই হবে। ও আমার থেকে 2 মাসের হয়তো ছোট। বলে কি ফটো তুলছি, তারা ফটো তুল। একটা বোনের মেয়ে হবে, ও আবির খেলতে এত ভালোবাসে। দেখো নিজেকে রাঙিয়ে দিচ্ছে আবিরে। তারপর বোন বলছে কি আমাকে লাগাও, ওকেও আবার লাগিয়ে দিচ্ছে। দেখো এই মুহূর্তটা দেখতে এত ভালো লাগতেছিল না, বলার মতো না, তাই জন্য একটু ক্যাপচার করেই নিলাম। এটা দেখো আমাদের পাড়ার মধ্যে একটা ভাই হবে, ওর মেয়ে, কত কিউট দেখতে দেখো। আর আমার কোলে আসলো, আমার এত ভালো লাগতেছিল জানো। তারপর বেশ কিছুক্ষণ থেকে তারপর আবার চলে গেল। তো ওরা চলে গেল অন্য দিকে, মানে ঠাকুরপাড়ার ওদিকে আমাদের একটা জায়গা আছে। আর আমরা বললাম না চলে যাই, অনেক বেলা হয়ে গেছে। নগর কীর্তন ওরা ওদিক থেকে করে আসে, তারপর ফ্রেশ হয়ে তারপর এখানে দধিমঙ্গল হবে। তো আমরা এখন বাড়ি যাব। তো আমাদের নগর কীর্তন হয়ে গেল, এখন বাড়িতে চলে যাচ্ছি। মানে 2টো দিন যে কিভাবে কেটে গেল মানে বলা মুশকিল সত্যি। আমি ভাবতে পারিনি যে আমি বাড়িতে আসতে পারবো, এই অষ্টপ্রহরে আমি থাকতে পারবো। তো একটা কাকু ছিল, তো তাই ভিডিওটা অফ করছিলাম। আর কি বলো তো, মানে ভাবতে পারিনি যে আমি এই অষ্টপ্রহরে আসবো। মেয়েবেলা থেকে এই অষ্টপ্রহরে ছিলাম, তারপর বিয়ের পর যে আমি আসতে পারি, এটাই সত্যি আমার কাছে অনেক প্রভু কৃপা না থাকলে আমি কখনই আসতে পারতাম না। আর আমি চাই আমি প্রত্যেক বছরে আমি বাড়িতে আসতে পারি, এই অষ্টপ্রহরে আমি থাকতে পারি। তো এবারেও 2টো দিন দেখতে কেটে গেল। তো এখন আমরা বাড়িতে যাচ্ছি, স্নান টান করবো, তারপর এখানে দধিমঙ্গল হবে, এখানে আবার আসবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ আমার পাশে থেকো।